সো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কি করব দেখো, আগের ক্লাসে তোমাদের যে দেহের গঠনের যে চ্যাপ্টার আছে সেখান থেকে মক নিয়েছিলাম, 20টা প্রশ্ন দিয়েছিলাম। আজকে আবার আমরা 20টা প্রশ্ন এখান থেকে মক নিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের এখন আমি হয়তো ছোট ছোট মক নিচ্ছি, কিন্তু আমি কি করব, তোমাদের একসাথে 50টা প্রশ্ন বা আরও বেশি প্রশ্ন একসাথে কিন্তু মক নেব এরপরে, ঠিক আছে? লাইভ ক্লাসও চলবে তোমাদের এখন থেকে, কিন্তু ক্লাস কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তো তোমাদের এতদিন ধরে ক্লাস একটু মাঝে মাঝে মিস তো যায়, কিন্তু ক্লাস তোমাদের হতে থাকবে। আচ্ছা, আজকে যে মকটা নেব, তোমরা কি করবে, প্রত্যেকে খাতা পেন নিয়ে, অবশ্যই খাতা পেন নিয়ে বসতে হবে, তোমাদের খাতা পেন নেবে। আর তোমরা কোয়েশ্চেন নাম্বার 21, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 21 এরকম লিখবে। আচ্ছা, 21, 22, 23 এরকম করে সবার আগে তোমরা একেবারে লিখতে লিখতে 40 পর্যন্ত লিখে নাও, ঠিক আছে? তো 21 থেকে 40 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের আজকে মক নিচ্ছি। তো তোমরা কে কতগুলো অ্যাটেন্ড করতে পারছো, তোমাদের আমি জাস্ট 5 সেকেন্ড করে সময় দেবো একটা কোয়েশ্চেনের পেছনে। সেই 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অপশানে ABCD লিখে নিতে হবে, ঠিক আছে? তো কে কতগুলো অ্যাটেন্ড করতে পারছো সেটা কিন্তু একেবারে ভিডিওর শেষে, অর্থাৎ তোমাদের কমপ্লিট হয়ে গেলে তোমরা গুনে নেবে, গুনে নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, ঠিক আছে? বি অনেস্ট, প্রত্যেকে সততার সাথে করবে। এখানে কম পাও বেশি পাও কোনো ব্যাপার নেই। কম পেলে সেগুলোকে আবার ভালো করে রিভিশন দিয়ে দেবে, ঠিক আছে? যেগুলো ভুল করেছো সেগুলো আরও ভালো করে স্টাডি করে নেবে। তো চলো শুরু করি আজকের মক। সবাই কিন্তু এই মুহূর্তে ভিডিওটা হোল্ড করে নিতে পারো, হোল্ড করে খাতা পেন আগে নিয়ে নাও, তারপরে কিন্তু বসো, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে যে স্পাইরোগাইরা নামক শ্যাওলার দেহের কোষগুলো কেমন আকৃতির হয়? স্পাইরোগাইরা নামক যে শ্যাওলা আছে তার দেহের কোষগুলো কেমন হয়? বর্গক্ষেত্রাকার, ঘনকাকার, ডিম্বাকার নাকি আয়তাকার? তো তোমাদের আমি 5 সেকেন্ড সময় দেব। ওকে, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, আয়তাকার, ঠিক আছে? অ্যাকচুয়াল স্পাইরোগাইরার যে দেহের কোষগুলো না, সেগুলো অ্যাকচুয়াল সর্পিলাকার হয়, ঠিক আছে? তো এখানে যেহেতু সর্পিলাকার অপশান নেই, দেখবে আয়তাকার একটা গঠন থাকে, তা সেই হিসেবে আমাদের অপশান ডি নেব আমরা। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22, ক্ষণপথ দেখা যায়, খুব ইজি কোয়েশ্চেন, স্নায়ুকোষে, স্পাইরোগাইরা, অ্যামিবাতে নাকি ব্যাকটেরিয়াতে? তাহলে অপশান ABCD এর মধ্যে তোমরা লিখে নাও। তাহলে অ্যান্সার হবে অপশান সি, অ্যামিবাতে, ঠিক আছে? আমি বলার আগেই কিন্তু তোমাদের অ্যান্সার লিখে নিতে হবে। অপশান সি হয়ে যাবে, ক্ষণপথ দেখা যাচ্ছে কার? অ্যামিবার মধ্যে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 23, মানবদেহের দীর্ঘতম কোষটি হলো, মানবদেহের দীর্ঘতম কোষ কী হবে? স্নায়ুকোষ, রড কোষ, কোন কোষ নাকি শ্বেত রক্তকণিকা? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্নায়ুকোষ। মানবদের দীর্ঘতম কোষ হবে স্নায়ুকোষ। কোয়েশ্চেন নাম্বার 24, ব্যাকটেরিয়ার কোষের আকৃতি বা আকার আর কি কেমন? গোলাকার, দণ্ডাকার, কমা চিহ্নের মতো নাকি সবকটি হবে? অ্যান্সার করো। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সবগুলি। অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের আকার গোলাকার হতে পারে, দণ্ডাকার বা কমা চিহ্নের মতো হতে পারে। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম রেটিনার কোষটির নাম কি? কোন কোষ যেটা তোমার উজ্জ্বল আলো শোষণে বা বর্ণ শোষণে সক্ষম? আচ্ছা, রেটিনার যে কোষটা সেটার নাম কি? রড কোষ, কোন কোষ, স্নায়ুকোষ নাকি চর্বি কোষ? এই চারটের মধ্যে কি হবে? উজ্জ্বল আলো, অ্যান্সার হবে অপশান বি, কোন কোষ? চোখে থাকে, তাই তো? পরের প্রশ্ন দেখো, কোষের আকৃতি নিয়ন্ত্রণ করে কি হবে? কোষের আকৃতি নিয়ন্ত্রণ করে কে? কোষের বয়স, কোষের মধ্যে জলের পরিমাণ, কোষ মধ্যস্থ চাপ নাকি সবকটি?
তোমাদের টাইম স্টার্ট হয়ে গেছে। অ্যান্সার হবে অপশান ডি, সবকটি। পরের প্রশ্ন, মানবদেহের কোন কোষটি দেহে প্রবিষ্ট রোগজীবাণুকে মেরে ফেলতে পারে? মানবদেহের কোন কোষটা দেহে প্রবিষ্ট রোগজীবাণুকে মেরে ফেলতে পারে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস মানেই কিন্তু অনুচক্রিকা, ঠিক আছে, আর হলো থ্রম্বোসাইট। কি হবে? অ্যান্সার হয়ে যাবে শ্বেত রক্তকণিকা, অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার কাজই হলো রোগজীবাণুকে ধ্বংস করা, ঠিক আছে, অ্যালার্জি প্রতিরোধ করা, এগুলো হলো শ্বেত রক্তকণিকার কাজ। রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না, এটাও শ্বেত রক্তকণিকার কাজ, হেপারিন থাকার জন্য। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 28, কোষের আকৃতির পরিবর্তন ঘটে কোন ক্ষেত্রে? কোষের আকৃতির পরিবর্তন ঘটে ক্যান্সার রোগে, কোষ বিভাজনের সময়, উভয় ক্ষেত্রে, নাকি কোনো সময়েই নয়? কি হবে? অ্যান্সার হবে অপশান সি, উভয় ক্ষেত্রে। অর্থাৎ ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কি হয়, যে কোষগুলো থাকে সেগুলো অনেকটা কাস্তের মতো হয়ে যায়, ঠিক আছে, কোষের আকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর কোষ বিভাজনের সময়ও কিন্তু কোষের আকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে অ্যান্সার কী হবে? উভয় ক্ষেত্রে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 29 বলা হচ্ছে যে বহির্কঙ্কালের অংশগুলি হলো কি? অপশান এ আছে নখ ও রোম, নখ এবং রোম, অপশান বি আছে আঁশ, সি আছে খুর এবং শিং, ডি আছে সবকটি। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে, সবকটি। বহির্কঙ্কাল এখানে সবগুলোই কিন্তু বহির্কঙ্কালের উদাহরণ। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 30 বলা হচ্ছে যে ইউক্যারিওটিক কোষের মধ্যেকার সবচেয়ে ঘন গোলাকার বস্তুটি হলো। ইউক্যারিওটিক কোষের মধ্যে যে ঘন মধ্যেকার বলছে, কোষের মধ্যেকার সবথেকে ঘন গোলাকার বস্তুটার নাম কি? নিউক্লিয়াস, নিউক্লিওলাস, প্লাস্টিড, নাকি মাইটোকন্ড্রিয়া? কি হবে? তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নিউক্লিয়াস, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলছে যে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল হলো, এরা কি ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, প্রোটোপ্লাস্ট, নাকি হায়ালোপ্লাজম? অ্যান্সার হবে অপশান বি, প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে। তো এটা হলো আদি নিউক্লিয়াসযুক্ত কোষ, ঠিক আছে। ইউক্যারিওটিক যেটা আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ, সেটা উন্নত উদ্ভিদ এবং প্রাণীদেহে থাকে, কিন্তু প্রোক্যারিওটিকটা কিন্তু ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এদের দেহে দেখা যায়। 32 গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডকে ভেঙে শক্তি উৎপন্ন করে কোন কোষীয় অঙ্গাণু হবে? অ্যান্সার অপশান কি আছে? ফার্স্ট অপশান আছে ক্লোরোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, নাকি লাইসোজোম? অ্যান্সার হয়ে যাবে, দেখো, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড ভেঙে শক্তি উৎপন্ন করে, অ্যান্সার হবে অপশান বি, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। কি হবে? অপশান বি হবে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন 33 কোষের ভেতরে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে একত্রে কি বলা হয়? কোষের ভেতরের মধ্যে যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আছে তাদেরকে একত্রে কি বলা হয়? সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম,
মেসোক্যারিওটিক কোষ নাকি আদর্শ কোষ? কি হবে অ্যান্সার? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে কিন্তু প্রোটোপ্লাজম বলে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াস, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া নাকি রাইবোজোম? অ্যান্সার হবে অপশান এ নিউক্লিয়াস। এটা অনেক ইজি কোয়েশ্চেন, টাইম বেশি দেব না। পরের প্রশ্ন 35, প্রোটিন সংশ্লেষণে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটি কী হবে? প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটি লাইসোজোম, রাইবোজোম নাকি রাইবোজাইম নাকি সেন্ট্রোজোম? দেখো, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কে? অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো যাদের একক পর্দা মানে থাকে না, পর্দাবিহীন। বলছে যে রাইবোজোম, সেন্ট্রোজোম, উভয়ই নাকি কোনোটিই নয়? অ্যান্সার হবে অপশান সি উভয়। অর্থাৎ রাইবোজোম এবং সেন্ট্রোজোম এদের কিন্তু কোনো রকম কোষীয় অঙ্গাণু অর্থাৎ এদের পর্দা থাকে না, ঠিক আছে? পর্দাবিহীন এগুলো কোষীয় অঙ্গাণু। অ্যান্সার হবে অপশান সি রাইবোজোম এবং সেন্ট্রোজোম। মনে রেখে দেবে যে রাইবোজোম এবং সেন্ট্রোজোম এদের কিন্তু পর্দা থাকে না, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে যে দুটি প্লাজমা পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু হলো, কি হবে? অর্থাৎ এদের দুটো পর্দা থাকে, দ্বি-একক পর্দা বিশিষ্ট এরা। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, উভয়ই নাকি গোলগি বস্তু? অ্যান্সার হয়ে যাবে অপশান সি উভয়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুটোই কিন্তু মানে দুটি প্লাজমা পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু, ঠিক আছে? দ্বি-একক পর্দা বেষ্টিত অঙ্গাণু। কোয়েশ্চেন নাম্বার 38, এটিপি উৎপাদনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটি কী হবে? কোন কোষীয় অঙ্গাণু এটিপি উৎপাদনে সাহায্য করে? মাইটোকন্ড্রিয়া, অপশান বি আছে রাইবোজোম, লাইসোজোম নাকি সেন্ট্রোজোম? অ্যান্সার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে এর জন্যই কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। এই মাইটোকন্ড্রিয়া কী করে? এটিপি উৎপন্ন করে, ঠিক আছে? কোষের শক্তি উৎপন্ন করে। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 39, ক্রোমোজোম গঠনকারী নিউক্লিয়াসের অংশটি হলো, নিউক্লিয়াসের কোন অংশটা ক্রোমোজোম গঠন করে? আচ্ছা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, ক্রোমাটিন জালক নাকি অপশান বি ও সি? অপশান বি ও সি কি আছে? একটা হলো নিউক্লিয় জালক আর ক্রোমাটিন জালক। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে? বি এবং সি। অর্থাৎ দেখো, এই যে ক্রোমোজোম গঠন করছে নিউক্লিয়াসের, বলছে যে কোন অংশটি ক্রোমোজোম গঠন করে, তো ক্রোমোজোম কিন্তু এই নিউক্লিয় পর্দা কিন্তু ক্রোমোজোম গঠন করে না। কে করে? এক হলো নিউক্লিয় জালক আর হলো ক্রোমাটিন জালক, এই দুটো কিন্তু ক্রোমোজোম গঠন করে। তাহলে অপশান কী হবে? ডি সঠিক অ্যান্সার। এটা সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন আজকের আমাদের, রাইবোজোম তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু হবে? নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা নাকি নিউক্লিয় পর্দা? তাহলে রাইবোজোম তৈরি করতে সাহায্য করে কে? অ্যান্সার করো। ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ নিউক্লিওলাস, ঠিক আছে? কি হবে?
ওলাস, তাহলে অপশান এ হবে, রাইবোজোম তাহলে তৈরিতে সাহায্য করে নিউক্লিওলাস। ওকে, তো আজকে এই যে 40টা কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন তোমরা সলভ করেছো এখনই, এই 20টা প্রশ্ন কার কতগুলো সঠিক অ্যান্সার হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট আমি দেখব, আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের ছাড়া হবে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।